বাদের মাটিতে জুয়েল রানাকে তার প্রতিশোধে মারা হলো। এইভাবে রাস্তাঘাটে কত রকমের দুর্ঘটনা ঘটতেছে। চারজন যুবক মিলে একটা যুবক ছেলেকে চার হাত পায়ে ধরে ধারালো অস্ত্র দিয়ে পা কেটে ফেলে দিয়েছে। এইভাবে করে মাটিতে গড়াগড়া করছে ছেলেটি। কত রকমের ঘটনা নেবেন। স্বামী স্ত্রী রাস্তায় চলতেছে, চাঁদা দিবি না মানে তার জন্য উলঙ্গ অবস্থায় দুজনকে বেইজ্জত করতেছে। আপনি ক্ষমতা আছে, আপনি মনে করতেছেন যে আমার পুলিশ হাতে, এসপি হাতে, এমপি হাতে, ডাক্তার হাতে, পাড়ার লোক হাতে, আমার হাতে নেতাগতা সব আছে। তাই তো আপনি এমন একজন মস্তানি করে নির্দোষী লোককে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির কাস্টে ঝুলালেন। দোষী লোক বেঁচে গেল। বুঝতে পেরেছেন না পারেন না? এরকম ঘটছে না ঘটে না? এটা আপনার কিসের বলে? ক্ষমতার বলে। পৃথিবীর বুকে এই ক্ষমতা দিয়ে আপনি বেঁচে গেলেন, কিন্তু জেনে রাখবেন মেন আদালতে ফেঁসে যাবেন। চাচা করিম চাচা, আপনি আপনার নামাজ দিয়ে বাঁচতে পারবেন না। এবার ভালো করে কান লাগান, আমি তিনটি এই জুলুমের পাপ একটা একটা করে আপনাদেরকে দেখাবো। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআনের ভিতরে এমন একজন বিশিষ্ট ব্যক্তি, তার নাম লোকমান আলাইহিস সালাম। তার কি গুণ আছে? আমার আল্লাহ তার নামে কোরআনের ভিতরে একটা সূরা প্রদান করলেন। ওই সূরাটার নাম হলো সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম তার বেটাকে ডেকে বলছেন, হে আমার কলিজার টুকরা, হে আমার বেটা, হে আমার সন্তান, আমি এখন তোমাকে ওয়াজ করব। আমার ওয়াজটা কান লাগাও, আমার উপদেশমূলক কথাগুলোকে কান লাগাবে। লোকমান আলাইহিস সালাম তিনি প্রথম নম্বরে নিজ বেটাকে ওয়াজ করে ভাষণ দিয়ে দিয়ে বুঝাইছেন, বেটারে কান খুলে শুনেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় জুলুম। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, বান্দারে শিরিক বেদি রেখে অন্য গুনাহ হলে পরে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু তোমার আমল নামার ভিতরে শিরিক নামক কোন টিক চিহ্ন থাকলে পরে আমি আল্লাহ ক্ষমা করে দেব না, ক্ষমা করে দেব না। শিরিক এমন একটা সাংঘাতিক পাপ যা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে শিরিকের গুনাহ ক্ষমা দেবে না। আল্লাহ বলছেন, বেটারে কান লাগিয়ে শোনো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় জুলুম। বেটা খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবি না, সাবধান। এটা ওয়াজ কে করছে? এ কথা বলুন না গো। লোকমান আলাইহিস সালাম কাকে? নিজের বেটাকে ওয়াজ করছে। আজকে আপনি আপনার বেটাকে কয়বার বলেছেন যে বেটা চুরি করিস না, জেনা করবি না, ধান্দায় পড়বি না, ফাঁকিবাজি করবি না, বেনামাজি হবি না, মিথ্যা কথা বলবি না, হারাম খাবি না, বিড়ি ফেলে দে, ধোঁকাবাজি ফেলে দে, মোবাইল নিয়ে 24 ঘন্টা ফ্রি ফায়ারের সময় দিবি না। আপনার এই কথা বলার সুযোগ নেই। তিনি প্রথমেই বলছেন, বেটা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবি না, এটা মস্ত বড় জুলুম। এখন আপনি বলেন যে আল্লাহর কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরিকটাকে মস্ত বড় জুলুম কেন বললেন? ব্যাপারটা কি? এটা কঠিন অত্যাচার আল্লাহর কাছে কেন? এই ভাষাটা আল্লাহ কোরআনের ভিতর কেন বললেন? ভাইরা আমার, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে তিনি শিরিককে মস্ত বড় জুলুম কেন বললেন? আমি যদি শিরিক নিয়ে আপনাদের কাছে ওয়াজ করি তাহলে লম্বা আলোচনা বেড়ে যাবে। আমি শুধু শিরিকের মতো একটা পাপ আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না কেন?
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা আহলি কিতাব এবং যারা মুশরিক হবে এরা চিরন্তন চিরজীবন সারাক্ষণ ওই জাহান্নামের ভিতর থাকবে। আর হাসরের ময়দানে কঠিন দিবসে আমার রাসূল তাদের পক্ষে কোনোদিন মামলা দায়ের করবে না, করবে না, করবে না, করবে না। আমার রাসূল কোনোদিন তার নামে সুপারিশ করবে না যদি তার আমলনামার ভিতরে একটা শিরকির টিক চিহ্ন থেকে যায়। এখন আপনাকে বলি, ভালো করে কান লাগান, আল্লাহ শিরককে মস্ত বড় জুলুম কেন বললেন? ব্যাপারটা কি? কেন এটা সাংঘাতিক জুলুম? এই পাপকে আল্লাহ সহ্য করতে পারে না কেন? কেন? এখন একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে পেশ করবো, তাহলে কথাটা টক করে বুঝে আসবে। মনে করলেন বাড়িতে আপনার বিবি আছে, আপনার বিবি আপনাকে রান্না বান্না করে দেয়, খাবার দেয়। এমনি করে আপনার স্বামী মাঠে গেছে, কাজ করে বাড়িতে আসলো, বিবি আপনার সামনে খাওয়া তুলে দিল, আপনি খাবার খেতে গেছেন, তরকারি মুখে দিয়েছেন, তরকারি মুখে দেওয়ার সাথে সাথে দেখছেন তরকারিতে লবণ বেশি হয়েছে, স্বামীর রাগ হয়ে গেল। আবার সন্ধ্যার সময় খাবার দিয়েছে বিবির সামনে, খাওয়ার সামনে পেয়েছে, আবার তরকারি মুখে দিয়েছে, দেখছি ঝাল বেশি হয়ে গেল। স্বামী রেগে যাবে, রাগান্বিত হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। রান্না তোমার ঢং নাই, কখনো বা লবণ বেশি, আবার কখনো বা ঝাল বেশি হয়েছে। এমনি করে স্বামী রেগে যাবে, আর দুই চারটা বকা দেবে, থেমে যাবে। আবার পরদিন সকালবেলাতে স্বামী মাঠে কাজ করতে চলে গেল, আর কাজ করে আসার পরে বাড়িতে আবার খেতে বসেছে, বিবি রান্না করবে, ঘন্টাখানিক দেরি হয়ে গেছে। এমনি করে স্বামী এসে বাড়িতে দেখতেছে রান্না দেরি হলো কেন? মার মাথায় বাড়ি। এ আছে না নাই? কাজ করে খেলে এসে দেখছে রান্না 10 মিনিট দেরি হয়ে গেছে, তোর ঢং নাই, দেরি হয়ে কেন? মার মাথায় বাড়ি। আশ্চর্য কথা, হোটেলে যায় একটু খাওয়ার লাইন লাগায় দাঁড়ায়, দেখে থাকেন এখনো খাওয়ার রেডি হয়নি, ওখানে আপনি কার মাথায় বাড়ি মারবেন? আচ্ছা, বউ আপনার জন্য আধা ঘন্টা রান্না দেরি করে ফেলেছে, তো এইভাবে মারতে হবে? চুলের মুঠি ধরে আছড়িয়ে মেরে দেয়। এমন বেয়াকুব বেয়াদব আছে, স্ত্রী মারতে মারতে হাত ভেঙে দেয়। অনেক বেয়াদব আছে, গাল কেটে দেয়, মাথার চুল ছিঁড়ে দেয়। বেয়াদব, তুমি তোমার স্ত্রীকে একটু বিলম্ব হওয়ার কারণে আঘাত মেরে দিলে। তুমি জানো তোমার কাছে এত বড় একটা শ্রেষ্ঠ আমানত, যেখানে এই মেয়েটা তোমার কাছে এসে সংসার করতেছে, তুমি তার জীবন জানো, একটা বিশ্বাস, তার বাড়িতে অভাব নেই, তার বাপের অনেক টাকা, অনেক সম্পদ, অভাবে আসেনি, এসেছে তোমার ভালোবাসা পাওয়ার জন্যে। একটু তরকারিতে ঝাল বেশি, তুমি রেগে গেলে, মেরে দিলে, দেরি হলো, মেরে দিলে। আশ্চর্য কথা, দেখবেন আপনার স্ত্রী, আপনি যদি মনে করেন রাত্রিবেলায় আপনার স্ত্রীকে গলাটা টুক করে চিপে ধরবো, মেরে ফেলে দেওয়া যাবে না? যাবে না? এই কথা বলেন, আপনার সাথে লড়ে পারবেও মেয়ে ছেলে? আপনি মেরে ফেলে দিতে পারবেন? তার মানে তার শরীরে এরকম শক্তি নাই যে আপনি তার সাথে আপনার সাথে সে লড়বে। এরকম একটা অসহায়, নরম, দুর্বল মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছে শুধু স্বামীর ভালোবাসার, বিশ্বাসের কারণে। আপনি যদি এইভাবে বউয়ের গায়ে হাত তোলেন, ঋণী হয়ে যাবেন। খবরদার, স্ত্রীকে সম্মান দেন, উলট পালট হলে ধৈর্য ধরতে হবে। রাসূল সফর থেকে ফিরে এসে রান্নার কাজে দেরি হলে পরে রাগ দেখায় নাই, বরঞ্চ চুলহায় জাল দিয়ে স্ত্রীকে সহযোগিতা করেছে। আর আপনি মাথায় বাড়ি মেরে দিলেন, সাহস তো কম নয়। দেখেন, আপনার বিবি বাড়িতে আছে, রান্না বান্নার জন্য আপনার দেরি হয়ে গেছে, আবার তরকারিতে কখনো ঝাল বেশি হলো, আবার কখনো বা লবণ বেশি হলো। এরকম যদি উলট পালট হয়ে যায়, এরকম যদি ঝাল মশলা উলট পালট হয়ে যায়, স্বামী একটু রাখবে না? রাখবে না? এ কথা বলেন নাকি একটু রাগে না? 2-4টা বকা দিয়ে ছেড়ে দেয় না? দেয় না? তো আচ্ছা, লবণ ঝাল বেশি হয়ে গেলে এগুলো কি বউ তালাক দেওয়ার কারণ নাকি? উত্তর দেন। এগুলো কি বউ তালাক দেওয়ার কারণ না। 2-4টা বকা দেবে, বকা দিয়ে ছেড়ে দেবে, আর এমন কিছু বাড়াবাড়ি করবে না। কিন্তু মনে করলেন এখন আপনি
স্কুলে চাকরি করতেছেন বা মৌলভী মশাই মৌলানা সাহেব জুম্মা ইমামতি করতেছে, মাদ্রাসায় চাকরি করতেছে, ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এখন বাড়িতে এসে ঢুকেছে। বাড়িতে এসে ঢুকার পর দেখতেছে আমার বিবি একজন তরুণ যুবককে নিয়ে বিছানায় শুয়ে আছে। এরকম দৃশ্য যখন নিজের ইমানদার আল্লাহওয়ালা স্বামী এই দৃশ্য দেখতে যদি পায় তাহলে পিটাবে না ক্ষমা দিবে? পিটাবে না? ইমানদার স্বামী এটা মেনে নিবে গো? এই জোরে কথা বলুন, মেনে নিবে? আচ্ছা, এর আগে ওই বউ একটু তরকারিতে ঝাল মশলা গোলমাল করেছে, ছেড়ে দিয়েছে না দেয়নি? ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। এই দেখি রান্না একটু সাবধানে করবি, ভালো করে করবি, 2-4টা বকা দিয়ে ছেড়ে দেয়। ওই জায়গাতেই আপনার স্ত্রী অন্য একটা যুবক ছেলেকে নিয়ে বিছানায় যদি শুয়ে থাকে, এটা ধৈর্য ধরা, এটা ক্ষমার অযোগ্য। স্বামী কোনোদিন নিজ স্ত্রীকে যে খাওয়ার ভরণ পোষণ সব কিছু দেয় তার নিজের অধিকার পাওয়ার জন্য, এই জায়গাতে অন্য পুরুষ হস্তান্তর করবে, কোন স্বামী বরদাস্ত করবে না। জোরে বলেন, মেনে নিবেন নাকি আপনি? জোরে বলেন, মেনে নিবেন? ইমানদার মানুষ কোনোদিন এই বউকে রাখবে না। ও শুধু তালাকের যোগ্য নয়, শরীয়তি দণ্ডবিধি অনুসারে তাকে কমর পর্যন্ত পুঁতে ঢিল পাটকেল দিয়ে মেরে দিতে হবে। সম্মানিত সুধী, অত সেংড়া খেলা না। তার মানে এরকম একটা আচরণ বউয়ের কোনো দিন স্বামী ছেড়ে দিতে পারে না, এটা তার কাছে মেনে নেওয়ার অযোগ্য। ভাই আমার, আজকে যেমন আপনার বিবি তরকারিতে ঝাল মশলা গোলমাল করেছে, ক্ষমা করে দিলাম, ওই জায়গাতে অন্য পুরুষের সাথে থাকলে পরে আমি খাবার দেব, ভরণ পোষণ দেব, কসমেটিক দেব, বিবিরে তুমি আমাকে ভালোবাসা নিংড়িয়ে দেবে, অন্য কারোর সাথে কানেকশন রাখতে পাবে না। এই জায়গাতে অন্যর সাথে যোগাযোগ করলে পরে স্বামী যেমন মেনে নিবে না, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক তেমনি করে আপনি মনে করলেন আজকে আমার জোহর নামাজ ছুটে গেছে, অথবা আমার একদিন জুমা ছুটে গেছে, আমার আল্লাহ আপনার এই একদিন জুমা ছুটে গেছে, আল্লাহ বলেন বান্দা আমি তোর এই গুনাহ মাফ করে দেব। একদিন মিথ্যা কথা বলে দিয়েছি, মাফ করে দেব। এতদিন দাড়ি কাটতাম, দাড়ি রেখেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ মাফ করে দেবে। এমনি করে আপনার জীবনে ছোট ছোট চলাফেরা জীবনে যত গুনাহ হয়, এমনি করে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু ওই জায়গাতে আমার আল্লাহ বলছেন বান্দারে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি তারা আমারই উপাসনা করবে, বন্দনা করবে। তোমার বিবি তোমার কামাই খায় বলে তুমি তার কাছে অধিকার নেবে? আমি আল্লাহ তোকে তোর দেহ দিলাম, চক্ষু দিলাম, হাত পা দিলাম, গোটা শরীর তোকে দিলাম, এমনি করে কার্বন ডাই অক্সাইড দিলাম, আকাশ জমিন দিলাম, এত কিছু আমি আল্লাহ তোকে প্রদান করলাম। আমার একটাই উদ্দেশ্য, আমার উপাসনা করবে, আমার বন্দনা গাইবে, আমারই তোমরা ইবাদত করবে। এখন আপনি বলেন আল্লাহকে বাদ দিয়ে যদি বান্দা তুমি মাজারে চলে যাও আর ওখানে গিয়ে চাদর চড়িয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকতে থাকো, আমার আল্লাহ এই শিরকের মতো মস্ত বড় পাপ ক্ষমা দিবে না? দিবে না। আচ্ছা, সব কিছু আল্লাহ দেয় আর আপনি চাইছেন কার কাছে? কথা বলেন না গো, কার কাছে? মাজারে গিয়ে যদি কোনোদিন একটা ছাগল দেন, একটা বকরি দেন, বেঁচে থাকাকালীন জীবনে বলছি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন, এটার কারণে কপালে জান্নাত জুটবে না। আজই তওবা করে নিন, আজকেই নগদ বলছি। যদি আপনার জীবনে এরকম নোংরা পাপ থাকে, শিরকের মতো পাপ, আল্লাহ ক্ষমা দেবে না। অপশন আছে, পৃথিবীতে ক্ষমা চাইতে হবে বেঁচে থাকাকালীন। ভাইরা আমার, এখন আপনি বলেন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্যে তিনি সব কিছু বান্দাদের জন্য ব্যবস্থা করেছে। এখন ওই আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি অন্যের কাছে মাথা নত করে লাও, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় জুলম। বান্দারে অন্য কোনো গুনাহ হলে মাফ করে দেব, কিন্তু শিরিকের মতো পাপ হলে আমি
আল্লাহ এই পাপকে সহ্য করতে পারি না। যেমন তোমার বিবিকে তুমি অন্যের সাথে পছন্দ করো না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমাকে বাদ দিয়ে মাজারে গিয়ে মাথা ঠুকলে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহ কি ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে। আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখনো তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। আবার তোমার কিছুই থাকবে না, শুধুই থাকবেন তিনি রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহরই স্মরণ করি, সেই আল্লাহরই স্মরণ করি, জীবন কর সফল রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, আল্লাহকে ডাক। প্রিয় ভাই আমার, প্রথম অপশন জুলুমের।